দোকান থেকে শিবলিঙ্গ এনে বাড়িতে রেখে দিলেই হবে না। নিয়ম মেনে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা না করলে বাস্তুর ওপর এর কুপ্রভাব পড়তে পারে। আজ আমরা এই ভিডিওতে জানব বাড়ির কোন দিকে ভুলেও শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা যাবে না। বড় আকৃতির শিবলিঙ্গ বাড়িতে রাখা উচিত নয় কেন? বাড়িতে একাধিক শিবলিঙ্গ রাখলে কি হয়? শিবলিঙ্গে হলুদ ও সিঁদুর লাগানো হয় না কেন? কেন শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করা হয় না? শিবলিঙ্গ একা রাখা উচিত নয় কেন? শিবলিঙ্গের সাথে কোন দেবতাকে রাখতে হয়? নমস্কার বন্ধুরা, অন্তর পূজার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। দেবাদিদেব মহাদেব, এই দেবতার ভক্ত ত্রিভুবনে নেই এমন খুব কম মানুষই রয়েছেন। হিন্দু ধর্মের প্রায় প্রতিটা ঘরে একাধিক না হলেও একটি করে শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। চলুন তাহলে জানা যাক বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে গেলে কি কি নিয়ম মানতে হবে। প্রথমে খেয়াল রাখতে হবে কোন জায়গায় শিবলিঙ্গটি রাখা হচ্ছে। পুজোর পবিত্র স্থান ছাড়া অন্য কোথাও শিবলিঙ্গ রাখা উচিত নয়। নিয়ম করে পুজো করতে না পারলেও শিবলিঙ্গের ও জল ঢালা আবশ্যক। সেই সঙ্গে একটি বেলপাতা অর্পণ করলে প্রভু বিশেষ তুষ্ট হন। তবে বাড়িতে একটি মাত্র শিবলিঙ্গ রাখাই উচিত। একাধিক শিবলিঙ্গ গৃহে না রাখাই ভালো। এরপর মাথায় রাখতে হবে শিবলিঙ্গের উচ্চতা কত। মন্দিরে থাকা শিবলিঙ্গ বড় হতেই পারে, কিন্তু বাড়ির শিবলিঙ্গের উচ্চতা খুব বেশি না হয় বাঞ্ছনীয়। পুজোর ক্ষেত্রে মূলত গঙ্গা জলই যথেষ্ট। তবে সোমবার কিংবা বিশেষ কোনো দিনে দুধ, জল, ঘি, মধু দিয়ে শিবলিঙ্গে স্নান করানো বিশেষ ফলদায়ক। শিবের প্রিয় বেলপাতা এবং বেল ফল, সেই সঙ্গে ধুতরা ফুল বা কলকে ফুল দিয়েও শিব পুজোর নিয়ম রয়েছে। এছাড়া শিবের প্রিয় মাস শ্রাবণ, তাই শ্রাবণ মাসের প্রতি সোমবারে বাবার মাথায় জল ঢালতে হয়। বাড়ির কোন দিকে ভুলেও শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা যাবে না। বাড়ির যে কোনো দিকে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা যাবে না। শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার সময় খেয়াল রাখতে হবে যাতে সেটির মুখ পশ্চিম দিকে থাকে। আপনি যখন সেটিকে পুজো করবেন তখন আপনার মুখ থাকতে হবে পূর্ব দিকে। এই দুই দিক সঠিক রেখে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে। বড় আকৃতির শিবলিঙ্গ বাড়িতে রাখা উচিত নয় কেন? বড় আকৃতির শিবলিঙ্গ বাড়িতে রাখা উচিত নয়। বুড়ো আঙুলের আকৃতির শিবলিঙ্গ বাড়িতে রাখা যেতে পারে, অর্থাৎ ছোট আকৃতির শিবলিঙ্গই বাড়ির জন্য শ্রেষ্ঠ। পাথরের তৈরি শিবলিঙ্গ বাড়িতে রাখা যেতে পারে। এছাড়া তামা বা রূপোর তৈরি শিবলিঙ্গও রাখতে পারেন। এই শিবলিঙ্গের চারপাশে রূপো বা তামার সাপ জড়িয়ে থাকা জরুরি। তবে কালো পাথরের শিবলিঙ্গ আনতে হবে। সাদা পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখা উচিত নয়। বাড়িতে একাধিক শিবলিঙ্গ রাখলে কি হয়? বাড়িতে কখনো একাধিক শিবলিঙ্গ রাখতে নেই। শিবলিঙ্গ প্রচুর শক্তির আধার। একই বাড়িতে অনেকগুলো শিবলিঙ্গ রাখলে তার থেকে নির্গত হওয়ার শক্তি সামলানোর ক্ষমতা সাধারণ গৃহস্থের নেই। ফলত কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই বাড়িতে একটা শিবলিঙ্গ রাখা উচিত। শিবলিঙ্গে কেন হলুদ ও সিঁদুর লাগানো হয় না? শিবলিঙ্গে ভুল করেও হলুদ ও সিঁদুর লাগানো যাবে না। এই দুটি জিনিস মহাদেব মোটেও পছন্দ করেন না। শিবলিঙ্গটিকে বাড়িতে আনার পর প্রথমে সেটিকে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও চন্দন দিয়ে অভিষেক করতে হবে। তারপর সেটিকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে সিংহাসনে তুলতে হবে। বাড়িতে শিবলিঙ্গ রাখলে নিয়মিত সেটিকে পুজো করা আবশ্যক। সেটির মাথায় একটা ছিদ্রযুক্ত ঘট ঝোলাতে পারেন। এতে শিবলিঙ্গটির মাথায় টপ টপ করে জল পড়তে থাকবে। এছাড়া সেটিকে প্রতিদিন ফুল, বেলপাতা সহযোগে পুজো করতে হবে ও চন্দনের তিলক লাগাতে হবে। মাথায় জল ও দুধও ঢালতে হবে। কেন শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করা হয় না? যদি আপনি বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করেন, ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করবেন না। শিবলিঙ্গে সর্বদা বেলপাতা নিবেদন করা হয়। এটি করলে অতীতের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। পরিশেষে শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ কখনো নিজের দ্বারা খাওয়া উচিত নয়। শিবলিঙ্গ একা রাখা উচিত নয় কেন? শিবলিঙ্গের সাথে কোন দেবতাকে রাখতে হয়? যখন আপনি আপনার বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন তখন আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে শিবলিঙ্গটি কখনোই একা রাখবেন না। শিবলিঙ্গের সাথে মা পার্বতী এবং গণেশের মূর্তি রাখতে হবে। এছাড়াও মনে রাখবেন শিবলিঙ্গের স্থান বারবার পরিবর্তন করা উচিত নয়। শিবলিঙ্গকে গঙ্গাজল এবং ঠান্ডা দুধ দিয়ে স্নান করানো উচিত। দোকান থেকে কেনা প্যাকেটজাত দুধ সরাসরি শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয়। শিবলিঙ্গে নিবেদিত দুধ সর্বদা ঠান্ডা হওয়া উচিত এবং শিবলিঙ্গের অভিষেক কেবল গরুর দুধ দিয়েই করা উচিত। তবে যদি ঘরের শিবলিঙ্গের স্থান পরিবর্তন করতে চান তাহলে শিবলিঙ্গ অপসারণের আগে গঙ্গাজল এবং ঠান্ডা দুধ দিয়ে স্নান করান এবং তারপরে স্থান পরিবর্তন করুন।
পুরাণ গ্রন্থে শিবলিঙ্গ ঘরে রাখার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে এর কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নর্মদা নদী থেকে নেওয়া পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গ সর্বদা ঘরে রাখা উচিত, কারণ এটি সবচেয়ে শুভ বলে বিবেচিত হয়। শিবলিঙ্গে কখনো হলুদ লাগানো উচিত নয়। শিবলিঙ্গ কখনো বাড়ির ভুল দিকে রাখা উচিত নয়, কারণ এটি করলে ভগবান শিব অসন্তুষ্ট হন। সঠিক নিয়ম মেনে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে এবং ভক্তি সহকারে পুজো করলে জীবনের সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে প্রচুর সৌভাগ্য ও অর্থ লাভ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।